এক ছিল খরগোশ, নাম তার ঝটপট। সে ছিল ছোটখাটো, তবে খুবই চতুর। সে জঙ্গলের এক প্রান্তে বাস করত। সারাদিন গর্তে ঢুকে বসে থাকত, আর সময় পেলেই খাওয়া আর ঘুম। কিন্তু রাত হলেই সে বাইরে বের হতো আর নতুন নতুন জায়গা ঘুরে দেখত। জঙ্গলের আরেক প্রান্তে থাকত এক দুষ্টু বাঘ, নাম তার হুঙ্কার। হুঙ্কার সবসময় অন্য প্রাণীদের ভয় দেখাত, আর সুযোগ পেলেই তাদের ধরে খেয়ে ফেলত। একদিন হুঙ্কার ঘোষণা করল, প্রতিদিন একটা করে প্রাণী আমার খাবার হয়ে আসবে, না হলে পুরো জঙ্গল আমি তছনছ করে দেব। সব প্রাণীরা ভয়ে কাঁপতে লাগল। প্রথম দিন হরিণ গেল, দ্বিতীয় দিন গেল বানর, তৃতীয় দিন গেল শেয়াল। একে একে সবাই যেতে লাগল, আর জঙ্গল শূন্য হতে শুরু করল। একদিন পালা এল খরগোশ ঝটপটের। সবাই বলল, তুই তো ছোট্ট প্রাণী, তোকে বাঘ খেয়েই ফেলবে। কিন্তু ঝটপট হেসে বলল, দেখো, আমি ঠিক কিছু একটা করে ফিরব। ঝটপট ধীরে ধীরে চলল বাঘের গুহার দিকে। সে ইচ্ছে করেই দেরি করে গেল। বাঘ রেগে গর্জন করে বলল, তুই এত দেরি করলি কেন? ঝটপট বলল, মহারাজ, আমি তো আগেই বের হয়েছিলাম। কিন্তু পথে এক অন্য বাঘ আমার পথ রোধ করে বলল, এই জঙ্গলের রাজা সে। বাঘ রেগে গর্জে উঠল, কি? আমার জঙ্গলে আরেক বাঘ? কোথায় সে? ঝটপট বলল, আপনি চাইলে আমি আপনাকে তাকে দেখাতে পারি। সে এক কুয়োর মধ্যে লুকিয়ে আছে। বাঘ তৎক্ষণাৎ খরগোশকে নিয়ে গেল কুয়োর কাছে। খরগোশ বলল, মহারাজ, আপনি কুয়োর ভেতর তাকিয়ে দেখুন। ওখানেই সে আছে। বাঘ নিচে তাকাল। জল ছিল পরিষ্কার, আর নিজের প্রতিবিম্ব দেখে ভাবল এটাই সেই অন্য বাঘ। সে গর্জন করল, প্রতিবিম্বও গর্জন করল। রেগে গিয়ে হুঙ্কার কুয়োর ভেতর ঝাঁপ দিল আর আর কখনো ওপরে উঠল না। সব প্রাণী খুব খুশি হল। সবাই খরগোশ ঝটপটকে বাহবা দিল। জঙ্গল আবার আনন্দে ভরে উঠল।